হাই, সব কেমন আছো? আশা করি ভালো আছে। আর আমি তো অনেক ভালো আছি, বুঝতেই পারছো আমাকে দেখে। তো যাই হোক, আগে থেকে একটু ভালো আছি। তো তোমরা কেমন আছো না আছো অবশ্যই জানিও। আর আজকে বাইরের ওয়েদারটা একটু নরম আছে, কারণ মেঘটা একটু একটু মেঘলা মেঘলা করেছে, রোদটাও কম কম লাগছে, কিন্তু হাওয়া আছে দারুণ আজকে। তবুও কি গরম লাগছে বলে বোঝাতে পারবো না। আর চোখে তো ঘুম, সেটা আমার চোখ দেখেই বুঝতেই পারছো, কারণ আমি যা ওষুধ খাই চোখতে ঘুম এড়ায় না। আমি যে কোনো ব্লগ দেবো মানে পেরে উঠছি না। সকালে উঠেছি, ঘুম থেকে উঠেছি তোমার 7টা বাজে। উঠে তোমার আস্তে আস্তে সব কাজকর্ম সেরে রান্নাবাড়ি করে কমপ্লিট সব কিছু করে আমি চলে এসেছি একটু ভিডিও বানাতে। ভিডিও করব, ছবি তুলবো। তো দেখতেই পাচ্ছ এখনও রেডি হতে পারিনি, রেডি হব, একটু সময় লাগবে, কারণ মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিই তারপরে রেডি হব, তার আগে না। তো তোমরা আমার ভিডিও দেখছো তো? যদি দেখো তাহলে অবশ্যই জানিও কেমন হচ্ছে না হচ্ছে। আর আমি অনেকে বলছো যে সংসারে কাজকর্ম নেই। দেখো, মেয়ে মানুষ হয়েছি, সংসারে কাজ না করলে ভাত দেবে তো? পরের ছেলে দেবে না, পরের বাড়ির সংসার করি, সে ভাত দেবে? কাজ না করলে কাজ করতেই হবে। তো সবাই সংসারে কাজ করেই ভিডিও বানায়। তো এরকম কমেন্ট কাউকেই করো না, খারাপ লাগে যে সংসার সামলায় না, ভিডিও করে না। সংসার সামলানোর পরে যতটা সময় পাই ততটাই এই সোশ্যাল মিডিয়ায়। এই যে আমার দাদারা, আমার ভাইয়েরা বলে দিদি কাজ নেই সংসারে। দেখো ভাই, তোমরা যখন ফেসবুক দেখো, তোমরা তো কাজের ফাঁকেই দেখো। কাজ সেরে নিয়ে যখন একটু সময় পাও, হয়তো তখন সোশ্যাল মিডিয়ায় ইউটিউব দেখছো বা ফেসবুক দেখছো বা টুইটার দেখছো, যাই হোক তোমরা দেখছো, ইনস্টাগ্রাম দেখছো। তেমন আমাদেরও সংসারের কাজকর্ম সব সারার পরে যখন আমরা মেয়েরা একটু সময় পাই, তখনই ভিডিওটা বানাই। ভালো লাগে ভিডিও বানাতে, আদার্স কিচ্ছু না। এটা হচ্ছে একটা ভালো লাগা। আর ভালো লাগাটা সবার মধ্যেই কিছু না কিছু একটা ভালো লাগা, ভালোবাসা থাকে। তো আমি যেমন এটাকে ভালোবাসি, যে কোনো পাড়ায় গিয়ে গল্প করব, ভালো লাগে না। কারোর বাড়িতে গিয়ে মানে অনেক মহিলারা এক জায়গায় যাবো, এগুলো আমি পছন্দ করি না। সেই কারণে আমি যেইটুকুনি সময় পাই সেটুকুনি আমি সোশ্যাল মিডিয়ায় দিই। কারণ এটা করি ভালো লাগে, যে আমি নিজেকে যখন নিজের ভিডিওগুলো দেখি অনেকটা ভালো লাগে। তোমাদের কমেন্টগুলো পড়ি যখন, খুব অনুপ্রেরণা পাই যে না, তোমরা আমাকে সাহস জোগাও। তোমরা যত আমাকে কমেন্ট করো ভালো ভালো, তখনই ভালো লাগে যে না, আমার ভাইরা আমার দাদারা আমার পাশে আছে। তখন বেশ মজা আসে যে এইবার একটু মানে কিছু করি, দাদারা তো আমার পাশে আছে, এটাই। আদার্স কিছু না। তো তোমরা কেউ খারাপ কমেন্ট করো না বা খারাপ ভেবো না। এরকম কমেন্ট কোনো মেয়েকেই বা কোনো মানুষকেই করো না যে তোমরা কাজ না করে, সংসার না সামলে ভিডিও করো। না গো, সংসার না সামলালে পরের ছেলেরা খেতে দেয় না, তোমরা দেবে, তোমাদের বউকে খেতে দেবে না। অতএব সেরকম সবার সংসারে কম বেশি থাকে, আর সবাই সময়টা পেয়ে এটা বানায়। তো যাই হোক, আজকের ওয়েদারটা একটু হালকা আছে। তো এখন মানে আমার সব কাজ কমপ্লিট, ছেলেদেরকে খাইয়েছি, নিজে খেয়েছি, এগুলো সব মাজা ঘষা করে চলে এসেছি। মানে আমি খুব তাড়াতাড়ি কাজ করি, কারণ এই ভিডিওটা করবো বলে না সব কিছু কমপ্লিট করে নিই। আর দেখো, আর তোমরা জানোই যে আমি একটু সেলাইয়ের কাজ করি, মানে এখন সেলাইয়ের কাজটা নেই বর্তমান। এই কারণে একটু সময় পাচ্ছি যে ভিডিও করার। আর এই সেই কারণে মানে সেলাই কাজটা নেই বলে একটু একটু সময় পাচ্ছি, নাহলে ওটাও পেতাম না। আমার মেশিন ওই যে ওখানে আছে, এখন কাজটা নেই, বুঝতেই পারছো। ওই দেখো আমার মেশিন, সেলাই মেশিন, ওই যে এখন কাজটা নেই বলে এখন এই জন্য একটু ভিডিওটাকে সময় দিয়েছি, যে যতটা সময় পাচ্ছি এটা করছি। নাহলে আমি ওই সেলাই মেশিনে কাজ থাকলে মানে আমাকে আর ভিডিওতে হয়তো ঠিকঠাকভাবে পাবে না। তো যাই হোক, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, আরও একটু উৎসাহ দিও। ভাইরা বোনের, আমার ভাইরা আছে, আমার দাদারা আছে, আমার বা বোনেরা আছে, যেসব বোনেরা আমার দিদিরা আছে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, যাতে একটু উৎসাহ পাই। তো আমরা মেয়েরা যেটুকুনি পারি স্বাবলম্বীভাবে যে নিজের মতো করে নিজেকে তৈরি করার, আদার্স কিচ্ছু না। আর অনেকে খারাপ কমেন্ট করে, তো সেসব কিছু মনে করি না। ও যার যেরকম রুচি সে সেরকম সোশ্যাল মিডিয়ায় এসে দেখায়, তাতে কোনো ব্যাপার নেই। তো এইভাবে আমি ছবি তুলতে ভালোবাসি। অনেকে বলছে তোমার ফেসবুক তোমার জন্য খোলার উপায় নেই, বা ছবি তোলো তুমি প্রচুর। হ্যাঁ, আমি